ছোট্ট বন্ধুরা, আজ আবারও চলে এসেছি। তোমাদেরকে আজ 10টি প্রশ্নের উত্তর বলে দেব। তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তার 10টি কোশ্চেনের উত্তর তোমরা দেখে নাও। এগুলো পরীক্ষায় ঠিক করে লিখবে, বেশি নম্বর পেতে তোমাদের সাহায্য করবে। তো প্রথম কোশ্চেনে আমরা আসি। এখানে দেখো, উপরে লেখা আছে সঠিক উত্তরটি বেছে লেখো। কি আছে কোশ্চেনটি? কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম না বেশি না সমান হবে। সঠিক উত্তর কোনটি? কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম হবে। তাহলে এইখানে লিখে দাও। এটিকে তোমরা রাইট চিহ্ন দিতে পারো বা নিচে এরকম দাগ দিয়ে দিতে পারো। দুটি বিজোড় সংখ্যার যোগফল বিজোড় না জোড় হবে? তাহলে দুটি বিজোড় সংখ্যার যোগফল সব সময় জেনে রাখবে জোড় সংখ্যা হবে। তাহলে জোড়ের নিচে তোমরা দাগ দিয়ে দাও। 3 নাম্বার, এই ছবিটি রয়েছে, এই ছবিটিতে তোমাদেরকে বলতে হবে কটি ত্রিভুজ রয়েছে এই ছবির মধ্যে। ত্রিভুজ মানে তোমরা জানো, 3টে বাহু দ্বারা চিত্রকে ত্রিভুজ বলে। তো কটি ত্রিভুজ রয়েছে দেখো, 1টি, 2টি, 3টি। তাহলে ত্রিভুজের সংখ্যা 3টি। জোড় সংখ্যাগুলি সর্বদা 2, 3, 4 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা সর্বদা মনে রাখবে 2 দিয়ে বিভাজ্য হয়। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999, 977। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সঠিক উত্তর হবে 999। শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদেরকে লিখতে হবে সঠিক উত্তরটি। প্রথম কোশ্চেনে চলে আসবো। কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা 0 হবে। দ্বিতীয় প্রশ্ন, ভাজ্য সমান ড্যাশ দেওয়া আছে, গণিত ড্যাশ যুক্ত ড্যাশ। ভাজ্য সমান সবসময় মনে রাখবে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। একটি বর্গক্ষেত্রের কটি বাহু থাকে? বর্গক্ষেত্র মানে 4টি বাহু থাকে। একটি বর্গক্ষেত্রের 4টি বাহু থাকে। দেখে নাও, এটি হচ্ছে একটি বর্গক্ষেত্র, 4টি বাহু আছে। এটি একটি বর্গক্ষেত্র। এটি হলো একটি ড্যাশ। এই চিত্রটি কি চিত্র? এটি হচ্ছে একটি কি রেখা? এটি হচ্ছে একটি বক্ররেখা। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমরা জানো কত হয়? 10। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10। আবারও আমি ফিরে আসবো এরকম আবার 10টি কোশ্চেন নিয়ে তোমাদের কাছে, যেগুলো পরীক্ষায় তোমাদের সাহায্য করবে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।